আজকে আলোচনা করবো টেক্সটাইল ক্যালকুলেশন ড্রয়িং মেশিন নিয়ে। তো রিং ফ্রেমে স্পিনিংয়ের একটা গুরুত্বপূর্ণ মেশিন হলো গিয়ে ড্রয়িং ফ্রেম। তো আজকে আমরা এই ড্রয়িং ফ্রেম মেশিনের প্রোডাকশন ক্যালকুলেশন নিয়ে আলোচনা করবো। দেওয়া আছে কি দেখেন, মেশিনের ফ্রন্ট রোলারের ডায়া 1.5 ইঞ্চ, মেশিন স্পিড 260 RPM, স্লাইবার লেন্থ প্রতি গজে 440 গ্রেইন, ঠিক আছে। তারপরে মেশিনের হেড আছে 3টা, তারপরে টাইম 8 ঘন্টা, প্রোডাকশন কত, ঠিক আছে। তো এখন আমরা ক্যালকুলেশন করি যে প্রোডাকশন পার শিফট, যেহেতু 8 ঘন্টা বলছে তো 8 ঘন্টা সমান 1 শিফট, এর জন্য প্রোডাকশন পার শিফট। তো ক্যালকুলেশনের সূত্র কি, φDN, অর্থাৎ যে ফ্রন্ট রোলার আছে ফ্রন্ট রোলার সারফেস স্পিড ইন্টু নাম্বার অফ হেড, এই দুইটাই যদি আপনি গুণ দেন তাহলে আপনাকে ড্রয়িং ফ্রেমের প্রোডাকশন পেয়ে যায়। তো এর মান 3.1416, মেশিন ডায়া ফ্রন্ট রোলারের ডায়া ছিল 1.5 ইঞ্চ ইন্টু নাম্বার রেভলিউশন পার মিনিট হচ্ছে 260 ইন্টু নাম্বার অফ হেড 3। এখন এই পর্যন্ত যে প্রোডাকশনটা আসছে সেটা আসছে কি আমার প্রতি মিনিটে কত ইঞ্চি। তো আমাদের এটা নিতে হবে কিসে, ঘন্টায়, ঘন্টা মানে শিফটে 8 ঘন্টা নিতে হবে। তো এই জন্য 60, আমরা জানি 60 মিনিটে 1 ঘন্টা, এই জন্য আমরা 60 দিয়ে গুণ দিচ্ছি ইন্টু 8, তাহলে আমার কি 8 ঘন্টায় চলে আসে। এখন যেহেতু আমার যে স্লাইবারের ওয়েটটা দেওয়া আছে সেটা দেওয়া আছে কিসে, সেটা দেওয়া আছে আমার প্রতি গজে 40 গেইন। তো আমরা জানি কি 1 গেইন সমান কি, বা 1 পাউন্ড সমান 7000 গেইন। তো আমরা এটাকে পাউন্ডে নিয়ে আসি, 40কে যদি আমরা 7000 দিয়ে ভাগ দিই তাহলে আমরা কী পাবো, পাউন্ডে পাবো ইন্টু 1/36। তাহলে এটা হিসাব করছে কি গজে, কারণ আমরা জানি 336 ইঞ্চি সমান গজ। তো আমরা এটাকে গজে নিয়ে আসি। এখন যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তাহলে আমাদের প্রোডাকশন আছে 280.5 পাউন্ড পার শিফট, অর্থাৎ প্রতি শিফটে আমার এত পাউন্ড প্রোডাকশন হচ্ছে এই ড্রয়িং ফ্রেম মেশিনে। তো আশা করি সবাই বুঝতে